হাতে যদি ৫ মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে ফেলা যাবে এই মজার ইফতারি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই সহজ এবং মজার একটি ইফতার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা আলু সেদ্ধ নিয়েছি গ্রেট করে। দিয়ে দিচ্ছি এরকম চিকেন। এটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি লবণ, গোলমরিচ, আদা, রসুন দিয়ে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে চিনি। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ১ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ১ চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিব। ইফতারের ৫ মিনিট আগেও আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন যদি ঘরে একটু সেদ্ধ মাংস আর আলু থাকে। এখন আমি চিকেনটাকে গোল গোল করে বলের মতো তৈরি করে নিব। তার জন্য হাতে নিয়ে একটু চেপে নিচ্ছি। এখন এটাকে একটু চ্যাপ্টা করে নিতে হবে, কারণ আমি আজকে তৈরি করব পটেটো চিকেন চিজ বল। আমি চিজ আগে কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে সুন্দরভাবে এখন বলটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, একটা বল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলি বলই তৈরি করে নিব। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমের ভিতরে আমি কিছুই কিন্তু দেইনি। আরও নিয়েছি ব্রেড ক্রাম ডিমের ভিতরে। এই যে দেখুন, এখন বলটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে যেন বলের সারা গায়ে ডিমের প্রলেপ লাগে। এখন উঠে আমি ব্রেড ক্রামে কোট করে নিব। সুন্দরভাবে কোট করে নিতে হবে। আর এই কাজটা যদি আমরা চামচ দিয়ে করি তাহলে ডিম আর হাতে লাগবে না, আর ব্রেড ক্রামও নষ্ট হবে না। সুন্দরভাবে ব্রেড ক্রাম কোট করা যাবে। আমার একটা তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলি বল তৈরি করে নিয়েছি। এরপরে ৫ মিনিট ফ্রিজে রেখেছিলাম, তারপরে ভাজতে চলে আসলাম। এই যে দেখুন, আগে আমি তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এর ভিতরে বলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে দিয়ে উল্টে পাল্টে এটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু সবকিছু এখানে সিদ্ধ করা, তাই খুব বেশি সময় ভাজতে লাগবে না। এই যে উল্টে পাল্টে এটা ভাজা হয়ে গেল, আমি এখন তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলি পটেটো বলই আমি কিন্তু ভেজে নিব। এখন সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের সসের সঙ্গে এটা কিন্তু খেতে পারেন। খুবই মজার একটা রেসিপি, আর সবচেয়ে বড় কথা হলো এটা করতে খুবই কম সময় লাগে। আমি এখানে মেয়োনিজ এবং সস দিয়ে সার্ভ করে দিয়েছি। আমি একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেব এর ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা কিন্তু একদমই সফট আর বাহিরটা ক্রিস্পি। এই যে দেখুন, চিজটাও একদম আশালোভাবে তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার পটেটো চিকেন চিজ বল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।